নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আগামী মহাশিবরাত্রির দিন সন্ধ্যাবেলা থেকে পরবর্তী 41 দিন পর্যন্ত বা শিবরাত্রির দিনই পুণ্যতিথিতে কুম্ভ রাশির জাতক জাতিকারা কোন জিনিসটি বা কোন গাছের শিকড়টি শরীরে ধারণ করতে পারলে জীবনে এগিয়ে চলার পথে বাবা মহাদেবের আশীর্বাদে সব বাধা দূর হবে। আপনাদের চাকরি, অর্থ, কর্ম, বিবাহ, প্রেম, দুর্ঘটনা, গোপন শত্রুতা, মামলা মোকদ্দমা ঘটিত ঝামেলা, দুর্ঘটনা, সংসার, সন্তান, থেমে থাকা কাজ, চাকরির ইন্টারভিউ, বাড়ি, গাড়ি, লটারি বা আপনার সন্তানদের থেমে থাকা কাজ, সব কিছুতেই সফলতা আসবে বাবা মহাদেবের আশীর্বাদে। সেই সমস্ত কিছু নিয়েই জানাবো এই ভিডিওতে। সব কিছুই সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনার অমূল্য সময় বিফলে যাবে না। শিবরাত্রির মহালগ্ন থেকে পরবর্তী 41 দিন পর্যন্ত সময়টা কিন্তু বছরের অন্য সময়ের মতো নয়। এই সময়টার যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই সময়কালের মধ্যে বাবা মহাদেব সমস্ত মর্তবাসীর জন্য তাঁর অপার অসীম আশীর্বাদ দান করে থাকেন। এই সময়কালের মধ্যে কথিত আছে মা দুর্গা যেমন দুর্গা পুজোর সময় মর্তে নেমে আসেন, ঠিক তেমনই ভগবান মহাদেবও এই সময় মর্তে নেমে আসেন ভক্তদের আশীর্বাদ দানের জন্য। এই সময়কালের মধ্যে আপনি বা আপনারা যদি এই বিশেষ জিনিসটি ভক্তি সহকারে শরীরে ধারণ করতে পারেন, তাহলে আপনাদের জীবনে বাবা ভোলানাথের আশীর্বাদে অনেক অসাধ্য কাজ সাধন হবে এবং সমস্ত কিছুতেই সফলতা পাবেন আপনি। বাবা ভোলানাথের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব বা ওম নমঃ শিবায়। কুম্ভ রাশি, কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি হলো কুম্ভ রাশি। শনি মহারাজের আশীর্বাদপ্রাপ্ত দ্বিতীয় অবতার। মহারাশির একাদশ ভাবের অধিকারে কুম্ভের জন্ম। তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে এই রাশির মানুষেরা উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। কুম্ভ রাশি হলো শনি মহারাজের আশীর্বাদ প্রাপ্ত রাশি। তাই শনিদেব যেমন একাগ্রচিত্তে সব কিছু সৃষ্টি করতে পারে, তেমনি তেজস্বী রূপে ধ্বংসও করতে পারে। অন্যদিকে শনি মহারাজের সাথে ভগবান মহাদেবের এক অসীম অপার নৈসর্গিক শুভ যোগ রয়েছে। সদা প্রকাশমানতা ও সর্বদা মাথা উঁচু করে সঠিক সিদ্ধান্তে এগিয়ে চলার প্রতীক হলো এই কুম্ভ রাশি। শনি মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কুম্ভ রাশি জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবনে এগিয়ে যেতে চায়। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কুম্ভ রাশির মানুষরা কোন জিনিসটি নিজের সাথে রাখলে অতি সহজেই আপনারা সফল হবেন। আসুন জেনে নেওয়া যাক। মূল আলোচনায় আসার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ, বাস্তু সম্পর্কিত বিভিন্ন তথ্য, পৌরাণিক কাহিনী ও নানাবিধ নিয়ম কানুন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান অন করে রাখুন। চলে আসি মূল আলোচনায়। তাই কুম্ভ রাশির মানুষদের জন্য সফলতার সেই মহা উপায়টি বা সফলতার সেই মহা জিনিসটি হলো শ্বেত আকন্দের শিকড়। এবার আসুন জেনে নেওয়া যাক কোন পদ্ধতি মেনে চললে বা ঠিক কিভাবে ধারণ করলে এই শিকড় আপনার জীবনে সফলতা এনে দেবে। কুম্ভ রাশির মানুষরা বিগত কয়েক বছর ধরেই পরিশ্রম অনুযায়ী বা যেমন আশা করছেন সেই তুলনায় যথার্থ ফল পাচ্ছেন না। নানা দিক থেকে আপনার অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হচ্ছে, পাশাপাশি এমন এমন সমস্যার সৃষ্টি হচ্ছে যার কারণে আপনাকে লোন নিতে হচ্ছে, শখের বা পছন্দের জিনিস পর্যন্ত বিক্রি করে দিতে হচ্ছে, অন্য মানুষদের সাথে হেল্প নিতে হয়েছে, অন্য মানুষদের সাথে আপনার বিবাদ সৃষ্টি হয়েছে, সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হচ্ছে, বিবাহে বাধা, স্বাস্থ্যের অবনতি ঘটেছে, পাশাপাশি অর্থের সমস্যায় আপনার কোনো কাজ বা প্রজেক্ট হাতছাড়া হয়ে গেছে, নানা রকম পারিবারিক ও সামাজিক কারণে শত্রুরা আপনাকে বারে বারে বাধা দিচ্ছে, মামলা মোকদ্দমা ঘটিত সমস্যায় জড়িয়ে পড়তে হয়েছে, চাকরির ইন্টারভিউ গিয়েও
সামান্য কারণে কাজ হাতছাড়া হয়ে গিয়েছে। তাই এই সমস্ত কিছু থেকে মুক্তির উপায়টি হলো শ্বেত আকন্দ। আপনি কিভাবে এই শ্বেত আকন্দের শিকড় ধারণ করবেন আসুন জেনে নেওয়া যাক। আপনি যদি মহাশিবরাত্রির পুণ্য তিথিতে ভক্তি ভরে এই কাজটি করতে পারেন তাহলে বাবা ভোলানাথের আশীর্বাদে নিশ্চিত রূপেই সফলতা পাবেন। এই উপায়টি মনে প্রাণে বিশ্বাস রেখে ভক্তি ভরে করতে হবে, নচেত ফল লাভ হবে না। বন্ধুরা, আমরা সকলেই জানি আকন্দ ফুল বাবা মহাদেবের খুবই প্রিয় ফুল। তাই এই আকন্দ গাছের যে মাহাত্ম্য রয়েছে তা আমরা সকলেই জানি। এবং তবে তা যদি হয় শ্বেত আকন্দ, তাহলে এর যে কি চমৎকারী ফলদায়ী গুণ রয়েছে শুধু একবার ধারণ করে দেখুন। এই শিকড় ধারণ করার জন্য, অর্থাৎ এই শ্বেত আকন্দের শিকড় ধারণ করার জন্য আপনাকে অবশ্যই বাজার থেকে নতুন সাদা সুতো কিংবা কার কিনে আনতে হবে। তারপর শিবরাত্রির দিন বা আপনি যে দিনই ধারণ করুন না কেন, আপনি এই শ্বেত আকন্দের গাছটি তোলার পূর্বে গাছের গোড়ায় একটু জল দিয়ে মাটি নরম করে নিন এবং পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে মনে মনে আপনি কি কারণে, অর্থাৎ আপনি যদি চাকরি হয় বা ব্যবসার কোনো কাজে বা আপনার বিবাহের কোনো সমস্যা বা আপনার সন্তান সম্পর্কিত কোনো সমস্যা বা অর্থের কোনো সমস্যা, যেই কোনো সমস্যা বা যে কারণে আপনি এইটি ধারণ করতে যাচ্ছেন, সেই কারণটি গাছটি তোলার পূর্বে মনে মনে ভগবানের উদ্দেশ্যে বলুন বা কী কারণে গাছটি তুলছেন সেটি ভগবানকে জানান এবং তারপর গাছটি তুলুন। গাছটি তোলা হলে মূল শিকড়টি কেটে নিয়ে বাড়ি চলে আসুন। তারপর সেটিকে পরিষ্কার জলে ধুয়ে তাতে সামান্য দুধ বা গঙ্গা জলের ছিটা দিয়ে দিন। তারপর আপনার প্রয়োজন মতো 1 থেকে 2 সেমি মাপ করে কেটে নিন। সব থেকে ভালো হয় 2 সেমি মাপের হলে, একটু যেন মোটা হয়, তাহলে জিনিসটা আপনার শরীরে অত্যন্ত ফলদায়ী হবে। এবং সাদা সুতোয় বেঁধে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করুন এবং অবশ্যই ধারণ করার সময় আপনাকে সঠিক মন্ত্র উচ্চারণ করতে হবে ভগবান মহাদেবের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা সকলেই জানি এই শিবরাত্রির মহাতিথিতে ভগবান মহাদেব স্বয়ং মর্তে নেমে আসেন। তাই এই শিবরাত্রির মহালগ্ন থেকে পরবর্তী 41 দিন ভগবান মহাদেবের আশীর্বাদে মর্তলোক সর্বদা বিরাজিত হয়। বা শিবরাত্রির মহাতিথিতে ভগবান মহাদেব তার ভক্তদেরকে 2 হাত ভরে আশীর্বাদ করেন। তাই এই শিকড়টি ধারণ করার সময় অবশ্যই আপনার সঠিক মন্ত্র উচ্চারণ করে তবেই ধারণ করুন। এবং যারা শহর এলাকায় থাকেন তাদের জন্য বলে রাখি, আপনারা লক্ষ্য করবেন শহর এলাকায় দেখবেন যে এই শিকড় অনেক কিনতে পাওয়া যায়। আপনারা সেখান থেকে কিনে নিয়ে এসে দুধ গঙ্গা জলের ছিটে দিয়ে সাদা সুতোয় বেঁধে পড়বেন এবং আপনারা যে মন্ত্রটি উচ্চারণ করবেন সেই মন্ত্রটি হলো ওম সোম সোমায় নমঃ। এই মন্ত্রটি 11 বার উচ্চারণ করবেন। 11 বার উচ্চারণ করে শ্বেত আকন্দের শিকড়টিকে সাদা সুতোয় বেঁধে মনে মনে ভগবানের উদ্দেশ্যে আপনি কি কারণে শিকড়টি ধারণ করছেন সেটি ভগবানকে বলে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে শিকড়টি ধারণ করুন। বন্ধুরা, বাবা ভোলানাথের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নমঃ শিবায় বা হর হর মহাদেব। এই উপায়টি একবার মেনেই দেখুন বা এই উপায়টি একবার করেই দেখুন, তারপর দেখুন আপনারা যে কোনো আটকে থাকা কাজ বা আপনার যে কোনো শুভ কাজ বা অমীমাংসিত সমস্যার ক্ষেত্রে নিশ্চিত রূপে আপনি সফল হবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন যাবৎ অনেক কিছুই উপায় মেনেছেন সফলতা পাওয়ার জন্য, কিন্তু সফলতা ধরা দেয়নি। কিন্তু এই উপায়টি একবার করে দেখুন, আপনাদেরকে কথা দিলাম আপনার অমূল্য সময় বিফলে যাবে না। এই উপায়টি সঠিকভাবে মন্ত্র উচ্চারণ সহ করলে আপনারা নৈসর্গিক শুভ ফল অবশ্যই পাবেন এবং যখনই করুন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ কাপড়ে করবেন। দেখবেন কি চমৎকার ফলদায়ী টোটকা, করার পর আপনারা নিজেরাই সেটা অনুভব করতে পারবেন। মহাশিবরাত্রির দিন থেকে পরবর্তী 41 দিন এই সময়টা কিন্তু মনে রাখবেন, যে কোনো দিন আপনারা কিন্তু এটি করতে পারেন।
তবে শিবরাত্রির দিন বাদে বাকি যে দিনই করুন না কেন, যদি সোমবার হয়, সোম, মঙ্গল এবং বুধবার খুবই ভালো হবে। এই উপায়টি খুব বেশি অর্থ সাপেক্ষ নয়। আপনারা সফলতা পাওয়ার জন্য অনেক সময় বহু অর্থ খরচ করেছেন, কিন্তু সফলতা সহজে ধরা দেয়নি। তাই এই উপায়টি একবার করে দেখুন। জীবনে সফলতা পাওয়ার জন্য, মনের ইচ্ছে পূরণের জন্য, মানসিক অবসাদ কাটানোর জন্য, শত্রুর মোকাবিলা করার জন্য, বিবাহে মাঙ্গলিক দোষ, প্রেমে বাধা, স্বাস্থ্যের অবনতি, ব্যবসার উন্নতি, সন্তান সম্পর্কিত সমস্যা, সন্তানের সাফল্য, এই সমস্ত কিছুর থেকে শুভ ফল প্রাপ্তির আশায় আপনারা অনেক কিছুই করেছেন, অনেক অর্থও ব্যয় করেছেন। তবে এটি একবার করে দেখুন, কথা দিলাম আপনার অমূল্য সময় বিফলে যাবে না। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায় বা